এক নম্বর ফাইল। আমি প্রণামী বসাক, সোসাইটি ফর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টের পক্ষ থেকে পড়ছি। উচ্চ মাধ্যমিক পৃথিবীর ইতিহাস, একাদশ শ্রেণী, ডক্টর অমলেন্দু দে, ডক্টর কালীপদ হৌর। প্রাক কথন। এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুসৃত নতুন পাঠ্যসূচি অনুযায়ী এবং এনসিইআরটি প্রবর্তিত সর্বভারতীয় পাঠ্যক্রমের সঙ্গে সাযুজ্য রেখে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নতুন পাঠ্যসূচি প্রণয়ন করেছেন তার ভিত্তিতে পারুল উচ্চ মাধ্যমিক পৃথিবীর ইতিহাস গ্রন্থটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রচিত হল। নতুন পাঠ্যসূচির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে বিষয় হিসাবে ইতিহাস সম্পর্কে আগ্রহের সঞ্চার করা এবং ইতিহাসের পর্ব থেকে পর্বান্তরে উত্তরণের নানা দিক সম্পর্কে তাদের অবহিত করা। এই আলোচনায় প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত ইতিহাসের নানা দিকে আলোকপাত করা হয়েছে। বিষয় বর্ণনার ফাঁকে ফাঁকে শিক্ষার্থীর উপযোগী নানা উদাহরণ ও বিভিন্ন ঐতিহাসিকদের মতামতকে সহজ, সরল ও সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত প্রশ্ন বিভাজনের ধরন অনুসারে প্রতিটি অধ্যায়ের শেষে সংযোজিত হয়েছে নমুনা প্রশ্ন সহ অনুশীলনী। শিক্ষার্থীদের প্রয়োজনীয় কথা মাথায় রেখেই বইটির শেষ অংশে সংযোজিত হয়েছে প্রকল্পের একাধিক নমুনা। অত্যন্ত প্রাসঙ্গিকভাবে নতুন পাঠ্যসূচিতে ইতিহাস তত্ত্ব পর্ব সম্পর্কিত ধারণা, উপাদান এবং তার বিজ্ঞানসম্মত প্রয়োগের বিষয়টি বর্তমান গ্রন্থে যথাসাধ্য আলোচিত হয়েছে। প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক যুগের সূচনা পর্যন্ত মানব সভ্যতার ধারাবাহিক বিবর্তনে বৈচিত্র্যময় ধারাও যেমন জনবসতি, নগরায়ন, রাজতন্ত্র, বিকেন্দ্রীকৃত রাজতন্ত্রের শাসন বিন্যাস, শাসনের অন্যান্য ধারা, দেশে দেশে নগর, রাষ্ট্র, প্রশাসন এবং ধর্ম সম্পর্কিত ধারাগুলির তুলনামূলক আলোচনা করা হয়েছে, যাতে শিক্ষার্থীর মনে প্রণোদনা সৃজিত হয়। এছাড়া সমাজবিন্যাস, সমাজে নারীর অবস্থান, জাতিগত বৈষম্য, দাস প্রথা এবং ধর্মীয় বিষয়গুলি আলোচিত হয়েছে ভারত, পশ্চিম ইউরোপ এবং আরব দুনিয়াকে পাশাপাশি রেখে। ঠিক তেমনি বিজ্ঞানের ইতিহাস ও তার সঙ্গে সংযুক্ত নবজাগরণের প্রভাব পাঠ্যসূচির ভিত্তিতে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। শেষ অংশে নবজাগৃতি, মানবতাবাদ, সাহিত্য, দর্শন, বিজ্ঞান প্রভৃতির চর্চা ও চর্যার পরিবর্তনের ধারা, এমনকি শিল্প সংস্কৃতি সম্পর্কিত আলোচনায় গুহাচিত্র থেকে দরবারি চিত্রকলা, মন্দির, মসজিদ, স্থাপত্য থেকে সৌধ, সমাধি পর্যন্ত সবকিছুই ছুঁয়ে যাওয়া হয়েছে। তবে কবির কথায় শেষ নাহি যে, শেষ কথা কে কবে। সুতরাং আমাদের আলোচনার বাইরেও অনিচ্ছাকৃতভাবে অনেক কিছুই থেকে যেতে পারে। সে কারণেই শিক্ষক ও ইতিহাস অনুরাগী মানুষের গঠনমূলক সমালোচনা আমাদের এই বইটিকে সমৃদ্ধ করবে এই আশা রাখি। অন্তত আগামী দিনে যারা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থী হবে তাদের ঐতিহাসিক ভিত্তিভূমি যে এই বইটি নির্মাণ করে দেবে তা বলাই বাহুল্য। গ্রন্থটির রচনা, পরিকল্পনা ও রূপায়ণে যে প্রথিতযশা শিক্ষাবিদগণের প্রত্যক্ষ সহযোগিতা অনস্বীকার্য। ডক্টর সুব্রত মাল, সুবীর দীর্ঘাঙ্গী প্রধান শিক্ষক, সত্য সৌরভ জানা শিক্ষক, জগদীশ সামন্ত শিক্ষক এবং দেবাশিস গাইন শিক্ষক, এদের অবদানের জন্য আমরা চিরকৃতজ্ঞ। বিনীত গ্রন্থকারদ্বয়। সূচিপত্র। প্রথম অধ্যায় ইতিহাস জানা ও বোঝা, 17 থেকে 38 পৃষ্ঠা সংখ্যা। 1.1 প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস, ইতিহাসের প্রারম্ভিক উপাদান ও তাদের প্রকৃতি, লিখিত ইতিহাসে বিভিন্ন দিক ও ব্যাখ্যা, ইতিহাস ও পুরাণের ঐতিহ্য, মধ্যযুগীয় ইতিহাস রচনায় ইন্দো পারস্যিক ঐতিহ্য। 1.2 ইতিহাসের সময় বিষয়ক ধারণা, রৈখিক ও চক্রাকার আবর্তন, ইতিহাসের যুগবিভাগ ও কালানুক্রম, ইতিহাসে প্রথাগত 3টি যুগের বিভাজন, যৌক্তিকতা, যুগ বিভাজনের সাম্প্রতিক প্রবণতা। 1.3 একাদশ শ্রেণী পাঠ্যসূচি কালসীমা এবং বিষয় গুরুত্ব, প্রধান বৈশিষ্ট্য ও রূপান্তর। দ্বিতীয় অধ্যায় আদিম মানুষ থেকে প্রাচীন সভ্যতার পথে, 39 থেকে 84 পৃষ্ঠা সংখ্যা। 2.1 কালপ্রবাহে বিভিন্ন পর্ব, প্রত্নতাত্ত্বিক সভ্যতাগুলির সংক্ষিপ্ত রূপরেখা, তুষার যুগ, প্রস্তর যুগ, পুরাপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ। 2.2 প্রাচীন আফ্রিকা ও আদিম মানুষ, শিকারী ও খাদ্য সংগ্রাহক, তাদের কৃষ্টি, আফ্রিকার পরিবর্তনশীল জলবায়ু, ভূভাগের বৈশিষ্ট্য, অভিপ্রায়ণ। 2.3 আদিম পশুপালক ও কৃষিজীবী মানুষ, নদীমাতৃক সভ্যতা, ভারতীয় উপমহাদেশ, মেহেরগড় এবং হরপ্পা, প্রথম নগরায়ন, মিশর ও সুমের। তৃতীয় অধ্যায় রাষ্ট্রীয় ব্যবস্থার বিবর্তন, 85 থেকে 118 পৃষ্ঠা সংখ্যা।
3.1 নগর রাষ্ট্র ধ্রুপদী যুগে গ্রিস। 3.2 রাজতন্ত্র জনপদ থেকে মহাজনপদ। 3.3 সাম্রাজ্য রাজতন্ত্রের সঙ্গে তার পার্থক্য, সাম্রাজ্যের তুলনা। মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসেডোনীয় সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য। চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র। 4.1 রাষ্ট্রের প্রকৃতি, এর আদর্শ আদিরূপ। এ ভারত প্রসঙ্গ, কৌটিল্য, অর্থশাস্ত্র এবং রাষ্ট্রের শাসন ব্যবস্থা। জিয়াউদ্দিন বার্নি, ফতোয়ায়ে জাহানদারি এবং দিল্লি সুলতানির আমলে রাষ্ট্রের প্রকৃতি। বি ইউরোপীয় প্রসঙ্গ, সিসেরো এবং রোমান জগৎ, টমাস ক্রমওয়েল এবং নব্য রাজতন্ত্র, আধুনিক রাষ্ট্রের আদি পর্বে বৌদ্ধিক। 4.2 শাসনযন্ত্র। এ পারস্যের ক্ষত্রপ শাসন। বি চীন মান্দারিন। সি দিল্লি সুলতানি রাজ্য ইত্যাদার। ডি মোগল মনসবদার প্রথা। পঞ্চম অধ্যায় অর্থনীতি নানা দিক, 149 থেকে 171 পৃষ্ঠা সংখ্যা। 5.1 দাস নির্ভর অর্থনীতি এবং দাস প্রথার প্রাতিষ্ঠানিক রূপ। এ রোম এবং মিশর। বি ভারত। 5.2 সামন্ততান্ত্রিক অর্থনীতি। এ পশ্চিম ইউরোপ ধ্রুপদী নমুনা, ভারতীয় অভিজ্ঞতা, গুপ্ত সাম্রাজ্য এবং দিল্লি সুলতানি রাজ্য। 5.3 ব্যবসা বাণিজ্য ও নগরায়ন, সম্প্রসারণ ও সংকোচনের মধ্যবর্তী সময়ে ইউরোপ ও ভারতীয় অভিজ্ঞতার তুলনামূলক আলোচনা। ইউরোপীয় ও ভারতীয় অভিজ্ঞতার তুলনামূলক আলোচনা। ষষ্ঠ অধ্যায় সমাজের বহুমুখী গতিশীলতা, 172 থেকে 196 পৃষ্ঠা সংখ্যা। 6.1 সামাজিক স্তরবিন্যাস। এ ক্রীতদাস প্রথা, গ্রিস হেলট, পেরীয় কয় এবং নাগরিকদের সঙ্গে তাদের সম্পর্ক। বি বর্ণ ও জাতি, বিশেষ করে অরণ্যচারী নিষাদ। সি পতিত ক্ষত্রিয়, যবন, খুন। ডি সামাজিক বর্ণ হিসেবে রাজপুত জাতি। 6.2 সমাজে নারীর স্থান, ভারতীয় পরিপ্রেক্ষিত। এ নারী শিক্ষা। বি বিভিন্ন রকমের বিবাহ এবং পরিবার। সি উত্তরাধিকার ও সম্পত্তি বিষয়ক অধিকার, স্ত্রী ধন। ডি রাজনৈতিক কর্তৃত্বের অধিকারিণী কয়েকজন মহিলা, মিশর, নেফারতিতি, ক্লিওপেট্রা, ভারত, রানী দুর্গাবতী, রাজিয়া, নূরজাহান। সপ্তম অধ্যায় ধর্ম, 197 থেকে 252 পৃষ্ঠা সংখ্যা। 7.1 ধর্ম ও রাষ্ট্র। 7.2 ধর্ম ও সমাজ। অষ্টম অধ্যায় দিগন্তের ক্রমবিস্তার, 253 থেকে 280 পৃষ্ঠা সংখ্যা। 8.1 আধুনিক বিজ্ঞানের উদ্ভব। 8.2 প্রযুক্তির অগ্রগতি, কৃষি, সামরিক বাহিনী, উৎপাদন সংক্রান্ত প্রযুক্তি, জাহাজ নির্মাণ শৈলী। 8.3 পশ্চিম ইউরোপে মুদ্রণ বিপ্লব, মুদ্রণ শিল্পে চীন ও আরব দুনিয়ার অবদান। 8.4 ভৌগোলিক অনুসন্ধানের উদ্দেশ্যে অভিযানসমূহ নতুন বিশ্বের পথে। নবম অধ্যায় প্রকল্পমূলক কাজ, সাংস্কৃতিক ও বৌদ্ধিক ঐতিহ্য। পৃষ্ঠা সংখ্যা 1 থেকে 16। প্রকল্প ভিত্তিক কাজ। 9.1 ইউরোপীয় পরিপ্রেক্ষিত, রেনেসাঁ শব্দের সংজ্ঞা, ধারণার যথার্থ বিষয় সমালোচনা। দ্বাদশ শতকের রেনেসাঁ যুগের মতবাদ, ইটালীয় রেনেসাঁ, শিল্প, সংস্কৃতি, রাষ্ট্রচিন্তায় তার প্রভাব, পৃষ্ঠপোষকতার ভূমিকা, পোপ, মেদিচি বংশ, স্ফোর্জা প্রভৃতির নানান ভূমিকা। 9.2 ক ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা, সমীক্ষা। খ বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, প্রযুক্তি। গ দরবারি সাহিত্য।